النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করি রব্বে কায়নাতের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমা বারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে এসে বসার তৌফিক দিলেন। সবাই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন সিরাজুস সালিকিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহ যাকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে, যাকে তাহা বলে সম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুসাম্মিল উপাধি দিয়েছেন, যাকে কাসেম বলে সম্মানিত করেছেন, যাকে মুদাসসির বলে সম্বোধন করেছেন, যিনি দুনিয়া, নবমণ্ডল, ভূমণ্ডল, রব্বুল আলামিনের রববিয়ত যেই যেই জায়গায় অবস্থিত, তার শান ও মান সেই সমস্ত জায়গায় রয়েছে। সেই সৃষ্টিকুলের শিরোমণি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী হুজুরে আকরাম, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আপনারা জেনে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতেন, পৃথিবীর আর কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে লাউ লাকা লামা খলাকতুল আফলা, আমি যদি আমার প্রিয় হাবিবকে না বানাইতাম তাহলে পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। অতএব সৃষ্টির যিনি শিরোমণি, সৃষ্টির যিনি মূল, যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, নবমণ্ডল সৃষ্টি করলেন, ভূমণ্ডল সৃষ্টি করলেন, সমুদ্র, সাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল, গাছপালা, বন জঙ্গল, বাতাস, আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, এই সমস্ত কিছু বানানোর কারণ একমাত্র আপনার আমার নবীকে বানানো। সুবহানাল্লাহ। আমরা সর্বদাই আমরা মিলাদের সঙ্গে পরিচিত। মিলাদ শব্দটির অর্থ দাঁড়ায় জন্ম, অথবা জন্ম সংক্রান্ত আলোচনা, অথবা জন্মদিন, অথবা জন্মের বৃত্তান্ত আলোকপাত করা। দুঃখজনক হলেও সত্য, আমরা যে মিলাদের নামে যে অনুষ্ঠান করি, যে দরুদ পড়ি, এখানে কিন্তু আমাদের আসলে মিলাদের পুরোপুরি বিষয় ঘটে না। এখানে আমরা মিলাদের জায়গায় আমরা দরুদ পড়ি, কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে যখন মিলাদ পড়তে দেখতাম, তিনি তার মিলাদগুলো বেশিরভাগ বাংলা মিলাদ পড়তেন। এখানে কিছু কাসিদা, কিছু তাওয়াল্লাত পড়তেন বাংলায় এবং উর্দুতে। সেখানে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত, হিজরত সংক্রান্ত, মদিনা জীবন সংক্রান্ত, তারপরে হচ্ছে মিরাজ সংক্রান্ত এই কাসিদাগুলো পড়তেন। কিন্তু এখন আমরা মিলাদ পড়ি, সেখানে দরুদ হয়, কিন্তু মিলাদের মূল উদ্দেশ্য, মিলাদ মানেই হচ্ছে জন্ম সংক্রান্ত বিষয়, তার জীবন সংক্রান্ত বিষয় আলোচনা করা। যাই হোক, আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, সামনের বুধবারে হচ্ছে আমাদের 12ই রবিউল আউয়াল, এখন আমাদের এই বিষয়ে আলোকপাত করা জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শুধু মিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকব না। মিলাদ হচ্ছে শুধু জন্ম পর্যন্ত শেষ, জন্ম পর্যন্ত শেষ আলোচনা। এরপরে আমাদেরকে জানতে হবে সিরাত। মিলাদুন নবী যেমন একজন উম্মতের জন্য জরুরি, সিরাতুন নবী একজন উম্মতের জন্য জরুরি। সিরাত মানে কি? রাসূলের হাম সিরাত হাম সুরাত মুজতবা। এখন আমরা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানবো, তার জীবনে কিভাবে তিনি পরিচালনা করেছেন, তার জীবন কিভাবে কাটিয়েছেন, তিনি কিভাবে খাবার খেয়েছেন, তিনি কিভাবে কি কাজ করেছেন, এগুলো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সামনের জুমায় ইনশাআল্লাহুল আজিজ আমি আমার নবীর সিরাত সম্পর্কে আলোচনা করব। আজকে যেহেতু প্রথম আলোচনা, আজকে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, জন্ম এবং জন্মের পূর্বের আলোচনা। আপনারা জানেন রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আরবি ভাষাবিদগণ বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন জন্য আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথা বলতেছি। আমার আপনার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সুবহানাল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর রাসূল তখন দুনিয়াতে আসেনি। পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করতেছেন আর বলতেছেন ইয়াসিন, হে আমার প্রিয় হাবিব। রাসূলের একটি নাম কি? ইয়াসিন। বলছেন হে আমার প্রিয় হাবিব। আর উলামায়ে কেরামগণ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কোন কিছু সামনে উপবিষ্ট, সামনে উপস্থিত না হলে এভাবে সম্বোধন করা যায় না। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আপনার আমার নবী আল্লাহ পাকের সামনে ছিলেন, এই জন্য তিনি ইয়াসিন বলে সম্বোধন করে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এর একটি অর্থ হচ্ছে বিজ্ঞানময়, জ্ঞানময় কোরআনের শপথ। মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের জ্ঞানের শপথ করেন। সুবহানাল্লাহ। হে আমার প্রিয় হাবিব, আপনার যে ব্যাপক জ্ঞান ভান্ডার রয়েছে, এই জ্ঞানের শপথ। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইন্নাকা, এই দেখেন নিশ্চয় তা, এখানে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় রাসূল, আপনি তো নিশ্চয়ই, অবশ্যই, এই আপনি সামনে উপবিষ্ট জন্য বলতেছে ইন্নাকা, কা জমির দিয়ে সামনে উপবিষ্ট ব্যক্তিকে, সামনে উপস্থিত ব্যক্তিকে নির্দেশ করে বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই হে রাসূল, এই আপনি আমার যত নবী রাসূল পৃথিবীতে আসবেন সবার সরদার। সুবহানাল্লাহ। ইন্নাকা লা মুরসালিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কতটা সম্মান দিয়েছেন। এটা তার পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছিলেন, তখন এভাবে সম্বোধন করেছিলেন। যাও, এরপরে আপনারা জানেন একটি হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলের কাছে আসতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বয়স কত সেটা জানি না, কিন্তু পশ্চিম আকাশে একটি তারকা উদিত হয়, এই তারকাটি 70,000 বছর পরে আবার উদিত হয়। এইভাবে আমি এই তারকাকে 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই তারকাটা আর কেউ না, এটা আমি মুহাম্মদের নূর। সুবহানাল্লাহ। এটা একটি মাত্র উদাহরণ, যেটা ৭০,০০০ বছর পরে পরে উদিত হয়। সেই